তারা আজকে হয়তো চ্যাট জিপিটি দিয়ে হেল্প দিয়ে হোমওয়ার্ক করছে, কাল তারা ইন্টারনেটে নিজের ডিজিটাল বুদ্ধিমত্তা দিয়ে জগৎ বদলে দেবে। তারা হলো জেনারেশন আলফা, এক নতুন প্রজন্ম যারা জন্ম নিচ্ছে এমন এক সময়ে যখন পৃথিবী প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে প্রযুক্তি, পরিবেশ ও সমাজের হাত ধরে। কিন্তু প্রশ্ন হলো, এই প্রজন্মটা কেমন হবে? তারা কি আগের প্রজন্মের মতো হবে নাকি একেবারে অন্যরকম? জেনারেশন আলফা হলো 2010 সাল থেকে শুরু করে 2025 বা 2029 সালের মধ্যে জন্ম নেওয়া শিশুদের বলা হয়। এরা হচ্ছে পৃথিবীর ইতিহাসে প্রথম পুরোপুরি ডিজিটাল নেটিভ প্রজন্ম। তারা জন্ম থেকে স্মার্টফোন, এআই, টাচস্ক্রিন ও ইন্টারনেট দেখে বড় হচ্ছে। তাদের খেলার মাঠ ভার্চুয়াল, বন্ধুত্ব অনলাইনে, আর শেখার মাধ্যম হয়ে উঠছে ইউটিউব, গেমিং ও ভার্চুয়াল অ্যাপস। তারা বইয়ের তুলনায় স্ক্রিনে বেশি আগ্রহী, কৃত্রিম বুদ্ধিমত্তাকে বন্ধু মনে করে আর অ্যালগারিদমের দুনিয়ায় অভ্যস্ত। জেনারেশন আলফা বড় হচ্ছে এক বিপরীতমুখী সমাজে। একদিকে অগাধ প্রযুক্তি, আরেকদিকে একাকিত্ব, একদিকে স্বাস্থ্য সচেতনতা, অন্যদিকে মানসিক চাপ। তারা ট্যাবলেট হাতে নিয়ে খেলছে, অথচ বাইরের খেলাধুলা অনেকেই ভুলে যাচ্ছে। ক্লাসরুম এখন শুধু বোর্ড আর চক নয়, এআই টিচার, ভার্চুয়াল রিয়েলিটি ও হাইটেক লার্নিং প্ল্যাটফর্মে জ্ঞান নিচ্ছে তারা। তবে একই সাথে স্ক্রিন টাইমের কারণে এই প্রজন্ম স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যের জন্য এক বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করাচ্ছে আমাদের। এই প্রজন্মের অনেকেই এমন কাজ করবে যেগুলোর নামও আমরা আজ জানি না। এআই, অটোমেশন, স্পেস টেক, ক্লাইমেট ইঞ্জিনিয়ারিং এসবই হবে তাদের প্লেগ্রাউন্ড। তারা হয়তো দুনিয়াকে নিয়ে যাবে অন্য গ্রহে কিংবা মিটাবে আজকের দারিদ্র্য, রোগ ও দুর্যোগ। তবে সবচেয়ে বড় প্রশ্ন, তারা কি হবে মানবিক? তারা কি প্রযুক্তির গোলাম হবে নাকি প্রযুক্তিকে মানুষের কল্যাণে ব্যবহার করবে? জেনারেশন আলফার উপর নির্ভর করছে আগামী 50 বছরের ভবিষ্যৎ। আমরা যদি এখন থেকেই তাদেরকে মূল্যবোধ, মানবতা এবং নৈতিকতা শেখাতে পারি, তাহলে এই জেনারেশন হতে পারে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ও ইতিবাচক প্রজন্ম। তারা আমাদের সন্তান, তাদের তৈরি করা ভবিষ্যৎই আমাদের উত্তরাধিকার হবে। প্রশ্ন একটাই, আমরা কি প্রস্তুত তাদের গাইড করতে? জানতে থাকুন, শিখতে থাকুন এবং ভবিষ্যতের প্রস্তুতি নিন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং আমাদের পাশে থাকুন।